একজনের মা 5 বারের প্রধানমন্ত্রী, আরেকজনের মা 3 বারের প্রধানমন্ত্রী। একজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, আরেকজনের বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট। সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের কথাই বলছি। তাদের বয়সের খুব একটা পার্থক্য নেই। তাদের দুজনের ছেলেবেলা নানান বিপদের মধ্যে কেটেছে। একজনের পড়াশোনা আমেরিকায়, আরেকজনের পড়েছেন লন্ডনে। একজন দেশের মাটিতে তুমুল জনপ্রিয়, আরেকজন দেশের বাহিরে। সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন বিস্তারিত জেনে নেই। তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে। তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায়। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে মাধ্যমিক পাশ করেছেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ সহপাঠী প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন জয়। ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে। সজীব ওয়াজেদ জয় ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস আট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি নেন। পড়াশোনার ক্ষেত্রে জয় তারেক রহমানের চেয়ে এগিয়ে আছে। বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে। তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান আবার জয়ের চেয়ে এগিয়ে আছেন। তারেক রহমান 1988 সালে রাজনীতিতে নাম লেখান। প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন। এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথচলা শুরু হয়। 1991 সালে জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে কমিটি সদস্য ছিলেন। পাশাপাশি তার মা খালেদা জিয়া যে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে নির্বাচনী প্রচারণায় সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন। এদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ চেষ্টা কোনোটাই দেখা যায়নি। 2010 সালে 15 ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। এছাড়া 2023 সালে 11 ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, যেখানে একজন আহ্বায়ক ও 3 জনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন দেওয়া হয়। বাকি 97 জন ছিলেন সদস্য। সজীব জয়কে এই কমিটির 1 নম্বর সদস্য করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সাথেও নানাভাবে যুক্ত ছিলেন জয়। তিনি 2019 সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এবার দেখা যাক তাদের দুইজনের ভবিষ্যৎ কেমন। জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, সেই পথে তিনি এগোচ্ছেন। শেখ হাসিনা নিজেও জয়ের রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার কথা বলেছেন। 2022 সালে তিনি বলেছিলেন, জয় আমার পাশে থেকেছে, সহযোগিতা করেছে, কিন্তু আওয়ামী লীগের পতনের পর সেই হিসাব বদলে গেছে। রাজনীতি করা তো দূর, দেশে আসার জন্য জয়ের অসম্ভব হয়ে পড়েছে। তবে তারেক রহমানের বিষয়টা পুরোপুরি উল্টো। লন্ডনে থাকলেও তারেক রহমানই এখন বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ। অনেক তো ভবিষ্যতে প্রধানমন্ত্রীও বলছে। তারেক ও জয় দুজনেই বিবাহিত, তবে তাদের বৈবাহিক জীবন আলাদা আলাদা। ব্যক্তিগত জীবনে জয় 2002 সালের 26শে অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিন ওয়াজেদকে সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সোফিয়া ওয়াজেদ নামে একটা কন্যার সন্তান রয়েছে। তবে 2025 সালের জানুয়ারিতে জয় বলেছিলেন, ক্রিস্টিন ও আমি আর একসঙ্গে নই, আমরা প্রায় 3 বছর আগে আলাদা হয়ে গেছি। এদিকে ব্যক্তিগত জীবনে তারেক রহমানকে বেশ সুখী দেখা যায়। জোবাইদা রহমান তার স্ত্রী, জাইমা রহমান নামে তার একটা কন্যা সন্তান রয়েছে। বর্তমানে জোবাইদা ঢাকায় আছে। তারেক রহমানের সঙ্গে তিনি 1.5 দশক লন্ডনে ছিলেন। সব মিলিয়ে বলতে গেলে তারেক রহমান যদি পৌষ মাস চলে যায়, জয়ের তাহলে সর্বনাশ চলছে।